আপনারা জানেন শ্রমকোড বাতিলের দাবিতে 9 তারিখে যে ধর্মঘট আপামর জনগণ যেখানে রাস্তায় নেমে এই ধর্মঘট সফল করার জন্য প্রচেষ্টা হয়েছিলেন, সেখানে দক্ষিণ দিনাজপুরে এই ধর্মঘটের সাপেক্ষে যিনি মিছিল করছিলেন মাজার রহমান আমাদের সামনে আছেন। কোনো প্ররোচনা ছাড়া শুধু তৃণমূলের দলদাস পুলিশের এক অফিসার হঠাৎ করে তার কাছে চলে আসে এবং চড় মারে, যেটা মানবাধিকার লঙ্ঘন করছে, যেটা মানুষের সাংবিধানিক অধিকারকে যাতে বাধাপ্রাপ্ত হয় তার চেষ্টা করছে। তার বিরুদ্ধে তিনি সরব হয়েছেন। শুধু সেখানে কমপ্লেন করে নয়, তিনি হাইকোর্টে আজকে মামলা করেছেন। আমরা তার এই লড়াইকে কুর্নিশ জানাই অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে। তাই আজকে আমাদের এই সভা। অনেক কিছু বলার নেই। আপনারা সবাই জানেন যে এখন আর ইংরেজের শাসন নেই, আর ইংরেজের পুলিশও নেই। স্বাধীনতা আমরা অর্জন করেছি, সঙ্গে সংবিধান। আর আমার দেশের এই সংবিধান মেনেই এই দেশের সকলকেই কাজ করতে হবে। সে নেতা হতে পারে, মন্ত্রী হতে পারে, আর পুলিশ হতে পারে। পুলিশের উর্দি পড়ে যদি আইনের বাইরে গিয়ে কাজ করে তাহলে আমরা আদালতে লড়াই করব। আমাদের মধ্যে আছেন সেই পুলিশের অত্যাচারের শিকার হয়েছে, তিনি লড়তে এসছেন, তাকে আমরা আজকে সম্বর্ধনা জানাতে চাই, তাকে সম্মান জানাতে চাই। তার এই লড়াইকে, যে মানবাধিকার আমরা অর্জন করেছি স্বাধীনতার সঙ্গে সঙ্গে, তাকে রক্ষা করতে হবে। এ দায় শুধুমাত্র আইনজীবীদের নয়, এ দায় আপামর ভারতবাসীর। এ দায় ঘাড়ে নিয়ে, আর তাকে রক্ষা করার দায় ঘাড়ে নিয়ে উনি এসছেন আজকে আমাদের মধ্যে আছেন আমাদের সংগঠনের সর্বভারতীয় সভাপতি, আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি তাকে বলবো ওনাকে মালা দিয়ে বরণ করতে, আর একই সঙ্গে আমরা গাছ নিয়ে এসেছি, গাছ দিয়ে ওনাকে সম্বর্ধিত করতে চাই। একটা মালা দাও। বিরাট না এটা লড়াই করবার মানসিকতার জন্য হাততালি আপনার হাতে একটা গাছ তুলে দিতে বলবো। তোমরা দাও, সর্বভারতীয় আমাদের সভাপতি আসেনি, ওই তো অমিতাভর সামনে একসঙ্গে আমাদের হাইকোর্ট কমিটির সম্পাদক ও সভাপতি যৌথভাবে আমাদের এই লড়াকু কমরেড হাতে গাছ তুলে দিচ্ছেন। তাকে সম্মান জানাচ্ছি এবং তার লড়াই জারি রাখুন, সারা জায়গায় আর একই সঙ্গে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাহেবকে বলবো যে এই প্রেক্ষাপটে কিছু বক্তব্য রাখুন। দেখুন, আমরা সকলেই মানবাধিকারের পক্ষে লড়াই করি। যে সমস্ত আইনজীবীরা আমাদের সঙ্গে এখানে আছেন তারাও, আর যারা মনে করছেন আমাদের সঙ্গে থাকবেন না, খানিকটা ভয়, ভীতি, শঙ্কা, খানিকটা আদর্শগত বিচ্যুতি তাদের হতে পারে, এই সমস্ত নিয়ে আছেন, তারাও কিন্তু মুখে সকলেই মানবাধিকারের কথা বলেন। ভারতবর্ষের সংবিধান মেনে প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার মত প্রকাশের এবং সংগঠিতভাবে মত প্রকাশের। 9ই জুলাই গোটা ভারতব্যাপী একটা ধর্মঘট ডাকা হয়েছিল। ধর্মঘটের দাবিটা কোনো ব্যক্তি বিশেষের সুবিধের জন্য নয়, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধের জন্য নয়। সে ধর্মঘটটা ডাকা হয়েছিল আপামর ভারতবাসী দৈনন্দিন জীবনযাপন সংক্রান্ত বিষয় নিয়ে। কৃষকদের ন্যায্য মূল্য, শ্রমিকদের ন্যায্য বেতন, 100 দিনের কাজের গ্যারেন্টি, মানবাধিকার রক্ষার গ্যারেন্টি, শ্রমকোড যা দিয়ে মানুষকে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করাবার পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করছেন, তার বিরুদ্ধে সাধারণ মানুষের ধর্মঘট। সেই ধর্মঘটে প্রচার করতে নেমেছিলেন আমার কমরেড মিজানুর রহমান, মাজেদার রহমান, এই নামগুলো ভুলা ক্ষমা করে দেবেন। তিনি যখন রাস্তায় ধর্মঘটের প্রচার করতে এসছেন তখন পুলিশ ইন্সপেক্টর তিনি সরাসরি তাকে একটা থাপ্পড় মারেন। এই অধিকার পুলিশ ইন্সপেক্টরকে কে দিয়েছে আমরা জানি না,
তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গুন্ডা নিয়ন্ত্রণ করেন, এটা তার নির্দিষ্ট আদর্শ। তিনি হয়তো এইরকম কিছু গুন্ডাকে এই পুলিশ বাহিনীতে ঢুকিয়েছেন যারা এই গুন্ডামি করছে। আমরা ইতিপূর্বে বহু আন্দোলন করেছি, বহু গ্রেপ্তার হয়েছে, বহু ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু কখনো পুলিশ অফিসার এরকম স্পর্ধা দেখাননি যে কোনো একজন আন্দোলনকারীকে তাকে ধরে রাস্তার উপর থাপ্পড় মারবেন। এই যে বেআইনি কাজ, মানবাধিকার লঙ্ঘন, তার বিরুদ্ধে আমার আইনজীবী অনুজ বন্ধুরা আদালতে মামলা করেছেন। সেই মামলায় আমরা আমাদের আইনি অধিকার প্রতিষ্ঠা করব, কিন্তু আইনি অধিকারের থেকেও বড় হচ্ছে রাস্তার আন্দোলনের অধিকার। তাই আজকে আমরা ওকে সম্বর্ধনা জানাচ্ছি। ভয় পেয়ে নয়, মুখোমুখি চোখে চোখ রেখে লড়াই হবে। আগামী দিনে এইরকম থাপ্পড়ের পরিবর্তে 100 থাপ্পড়ে প্রত্যুত্তরের জন্য সমস্ত পুলিশ বাহিনী বা গুন্ডা বাহিনী প্রস্তুত থাকে। এইটুকু বার্তা দিয়ে আমি আজকে আমার বন্ধুকে লড়াইয়ের মানসিকতার জন্য অভিনন্দন জানাচ্ছি, এবং তিনি লড়াইয়ে থাকবেন, কোনো প্রলোভনে তিনি উল্টো দিকে যাবেন না, এই ভরসা রেখেই আমরা আমাদের ছোট্ট এই সভা শেষ করলাম। আইনজীবী সংঘের মূল কাজ, আইনজীবীরা শুধুমাত্র আদালতে সওয়াল করবেন তা নয়, পথে ঘাটেও সওয়াল করবেন, সেটাও আমাদের করতে হবে।